সুপ্রিম কমান্ড রেসপন্সিবিলিটি হিসাবে এর দায়িত্ব একক, একমাত্র এবং একজনেরই। তাহলে জি। কি আমরা ধরে নেব যে 5 আগস্টের পরে যে হত্যাগুলো সংগঠিত হয়েছে তার জন্য প্রফেসর ইউনূস ক্রিমিনালি রেসপন্সিবল? কোনটাতে বলা আছে আপনি বলুন তো যে চানখারপুলে সংগঠিত হত্যাকাণ্ড শেখ হাসিনা অর্ডার করেছেন? যারা সমালোচনা করছেন কিংবা এই ট্রাইব্যুনালকে একটু স্ক্রুটিনি করার চেষ্টা করছেন, কিংবা আপনি নিজেও আপনি অনেক সময় অনেক ব্যাখ্যা দিচ্ছিলেন একেবারে লাইন ধরে ধরে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ধরে ধরে, বাট এটি তো সত্য। একটু আগে আলোচনায় ছিল, আলোচকরা বলেছেন যে লেথাল উইপন ব্যবহার করার কথা শেখ হাসিনা বলেছেন, হেলিকপ্টার দিয়ে করাচ্ছেন, এই ধরনের উক্তি তিনি করেছেন। কাউকে ছাড়া হবে না সেই উক্তিও তিনি করেছেন। বিভিন্ন অনেক নেতাকর্মীদের সাথে কথা বলার সময় তার যে মনোভাব ছিল এই জুলাই এবং আগস্ট অভ্যুত্থান কিংবা আন্দোলনকে ঘিরে, সেটিও তিনি বলেছেন। আমরা কি এখন খুব বেশি করে আদালতের কি হচ্ছে কিংবা আদালতের কার্যক্রম, প্রসিডিউরাল যে বিভিন্ন বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় আপনি বলছেন, সেদিকে কি বেশি মনোযোগ দিচ্ছি দেন যে আসল যে অভিযোগগুলি আছে, যে এই ঘটনা ঘটেছে এবং এই ঘটনার জন্য কেউ না কেউ দায়ী, এবং সুপ্রিম কমান্ড রেসপন্সিবিলিটি হিসাবে এর দায়িত্ব একক, একমাত্র এবং একজনেরই, সেটি হচ্ছে শেখ হাসিনার? ও বাবা, ইউ আর গিভিং এ ডেঞ্জারাস আর্গুমেন্ট অ্যান্ড ইউ আর ওপেনিং এ ফ্লাড গেট অফ ইটস এ মানে কি বলবো, প্যান্ডোরাস বক্স। সেটা যদি হয় তাহলে ক্ষমতায় থাকা যে কোনো রাজনৈতিক ব্যক্তি দেশে সংগঠিত যে কোনো হত্যাকাণ্ডের জন্য ক্রিমিনালি রেসপন্সিবল হয়ে যাবেন। যেমন একটু আগেই কথা হচ্ছিল যে ওএসসিএইচআর রিপোর্টে 1400 জন ক্যাজুয়ালিটি হবার খবর আছে বা রিপোর্ট আছে, কিন্তু সেখানে আপনি দেখবেন যে তার অর্ধেকেরই বেশি হচ্ছে 5ই আগস্টের পরে। তাহলে জি। কি আমরা ধরে নেব যে 5 আগস্টের পরে যে হত্যাগুলো সংগঠিত হয়েছে তার জন্য প্রফেসর ইউনূস ক্রিমিনালি রেসপন্সিবল? আপনি মনোভাব শব্দটি বলেছেন, দেখুন, মনোভাব আর আইনে আমরা যে গিলটি মাইন্ড বা ইন্টেন্ট শব্দটা ব্যবহার করি তা এক নয়। আপনি যে শব্দগুলো ব্যবহার করলেন বা যাদের সঙ্গে কথা হয়েছে তার কোনটাতে বলা আছে আপনি বলুন তো যে চানখারপুলে সংগঠিত হত্যাকাণ্ড শেখ হাসিনা অর্ডার করেছেন? এখানে আপনি দেখেন যে মোট 5টি অভিযোগ আনা হয়েছে। লেট আস কনফাইন আওয়ারসেলফ উইদিন দি চার্জেস ইটসেলফ, নট নট টু দ্য ওয়াইডার ক্যানভাস। আপনি যদি ওই ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির যে ক্যানভাস আছে সে বিতর্কে গেলে অনেক সময় লেগে যাবে। কিন্তু এখানে 5টি অভিযোগ আনা হয়েছে, তার মধ্যে হচ্ছে চানখারপুলের 4-5 জন হত্যাকাণ্ড, আপনার আশুলিয়ার 5-6 জন হত্যাকাণ্ড, রংপুরের সাঈদ হত্যাকাণ্ড, আর হচ্ছে এই যে যে ড্রোন এবং হেলিকপ্টার ব্যবহার। আহ, হেলিকপ্টারের ব্যবহারটি আপনার ওই যে কিছু মানুষকে উদ্ধার করবার জন্য নারায়ণগঞ্জ এবং আপনার ওই মহাখালী থেকে উদ্ধার করবার জন্য ব্যবহার করা হয়েছিল, সেইটাই আমি জানি। কিন্তু এর বাইরে অন্য কোনো তথ্য এখানে কি তারা হাজির করেছেন আমি জানি না। লেথাল উইপনের কথা যেটা বলছেন, এইটা প্রধানমন্ত্রীর অর্ডার দেওয়া লাগে না। আপনার ওই ক্রিমিনাল আইনেই বলা আছে, আমাদের সিআরপিসিতেই বলা আছে যে কোন লেভেলে প্রপোর্শনেট অথবা ডিসপ্রপোর্শনেট বল প্রয়োগ করা যায়। আমাদের তদন্তের বিষয় হচ্ছে যে আপনি দেখবেন যে ওয়েদার দি ল এনফোর্সিং এজেন্সি হ্যাজ ডিসপ্রপোর্শনেটলি অ্যাপ্লাইড দেয়ার ফোর্সেস, সেইটাই তো সঠিকভাবে করা হয়নি। আপনি যে তদন্তের কথা বলছেন, সেই তদন্ত যে ওএইচসিএইচআর এর রিপোর্টে উল্লেখ করা হয়েছে, আপনি বলুন তো যে ওএইচসিএইচআর এর রিপোর্টটি কারা ম্যান্ডেট দিয়েছে করতে? ইউনূসই তো ম্যান্ডেট দিয়েছেন। তো ইউনূস নিজেই এই ঘটনার একটা পক্ষ, তিনি নিজেই ম্যান্ডেট দিয়ে নিজেই অ্যাপ্রুভ করে একটা রিপোর্ট করিয়েছেন। সেই রিপোর্ট তো জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল অনুমোদন দেয় নাই। সুতরাং এই সাক্ষ্য কিন্তু ওইভাবে গ্রহণযোগ্য নয়। একটু আগেই ব্যারিস্টার সাহেব কিন্তু নিজেও একটু পরোক্ষভাবে বলেছেন যে ডিফেন্স দেয় নাই। তো ডিফেন্স দেয় নাই বিধায় এটা অসুবিধা। যখনই এটা ডিফেন্স কেউ দেবে না, আমি কারণ কি কারণে তিনি দেন নাই আপনারা জানেন যে ইট ইজ এ হাইলি পলিটিক্যালি চার্জ ক্লাইমেট, যেখানে কেউই তার জীবনের হুমকি নিয়ে এখানে হাজির হবে না। ইট ইজ দি স্টেট রেসপন্সিবিলিটি টু এনশিওর দি এনভায়রনমেন্ট অফ ফেয়ারনেস। ফেয়ারনেসটা এত গাছের আপনার ইয়ে না, তুলা না যে আপনি ঘট করে পেড়ে নিলেন এবং হয়ে গেল, এবং কেউ একজনকে আপনি প্রমাণ করতে বললেন, করলেন না, সুতরাং আপনি রায় দিয়ে দিলেন। এইভাবে কাজ করে না। দেখুন, ঘটনা ঘটা এক জিনিস, আর তার সঙ্গে রাষ্ট্রের একজন প্রধানমন্ত্রীর দায়িত্ব ক্রিমিনাল রেসপন্সিবিলিটি, কমান্ডিং রেসপন্সিবিলিটির মতন একটা থিওরি, সেইটাকে আপনি পলিটিক্যাল এনভায়রনমেন্টে আপনি অ্যাপ্লাই করবেন, সেটা যদি দৃষ্টিগ্রাহ্যভাবে ওয়েল করবোরেটেড না হয় তাহলে কিন্তু সেই দণ্ড গ্রহণযোগ্য হবে না। আপনি একটু আগে প্রশ্ন করছিলেন যে আমরা
প্রসিডিংস এর উপরে গুরুত্ব আরোপ করছি কিনা। প্রসিডিংস এর উপরে গুরুত্ব আরোপ করব এই কারণে যে এটা হচ্ছে ফান্ডামেন্টাল ক্রিমিনাল আপনার নীতি হচ্ছে জি। যে লেট 100 পিপল ডাই ফর দেয়ার অফেন্স বাট লেট নট ওয়ান ইনোসেন্ট পিপল বি ইনডাইটেড। সেটা কি? সেটা হচ্ছে যে এটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল লয়ে আপনি যদি ওই জ্যাকবসনের বই, জেফারসনের বইও পড়েন, সেখানে দেখবেন যে লেখা আছে যে দি রোল অফ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ইজ টু প্লে পোর্শিয়া। প্লে পোর্শিয়া হলো যে আপনি আমার মাংস কাটুন কিন্তু রক্ত যেন না পড়ে। তো এই ন্যূনতম ফেয়ারনেসটা যদি না থাকে তাহলে সেই বিচারকে কখনো বিচার বলা যায় না। যখনই ডিউ প্রসেস লঙ্ঘিত হয়, যেটা আর্টিকেল 31-এ আছে বাংলাদেশ কনস্টিটিউশনে, যেটা আর্টিকেল 15-এ আছে ICCPR এ, সেটা যদি মানা না হয় তাহলে ইট স্ট্রাইকস এট দ্য রুট অফ দি প্রসিডিংস। তো আপনার আপনি কথায় মনে বিচার হচ্ছে, করেন, তাতে কোনো জনাব মাসুম, অসুবিধা নাই, কিন্তু আপনার কথায় আপনাকে মনে হচ্ছে, আইনের ফান্ডামেন্টাল প্রিন্সিপলস গুলো অবশ্যই মেনটেন করতে হবে। সেটা যদি না করেন, সেই বিচার করলে সেটা হবে অবিচার। আপনার সো দিস কথায় মনে ইজ এ হচ্ছে তাহলে রিভেঞ্জ জাস্টিস, দিস ইজ এ আপনার কমপ্লিট কথায় মনে অ্যাবিউজ হচ্ছে, অফ জাস্টিস। জনাব মাসুম, আপনার কথায় মনে হচ্ছে তাহলে শেখ হাসিনার কোনো দায় নেই, তিনি নির্দোষ। আমি কি তাই বলেছি? কথায় মনে হচ্ছে, এই জন্য বললাম আর কি। না না, মনে শুনুন, আপনার কথাটা আমার উপরে আরোপ করবেন না। আমি বলছি যে আপনার একটা ঘটনা ঘটেছে, তাই না? সেই ঘটনার সাথে আপনি অভিযুক্তদের বিচার করবেন। বিচার তো করবেন। আপনি যদি তদন্তই ঠিক মতন না করেন তাহলে আপনি কেমন করে? আপনি আমাকে বলুন যে ঢাকা ভার্সিটির ভাইস চ্যান্সেলরের সাথে যে কথা বলা হয়েছে তার সঙ্গে চানখারপুলের হত্যাকাণ্ডের কি সম্পর্ক রয়েছে? আপনি আমাকে বলুন যে তাপস বা হাসানুল হকিনুর সাথে যে টেপ রেকর্ডের কথা বলা হচ্ছে, কি বলা হচ্ছে সেখানে? সেখানে তো কিছু বলা নাই। আর সেখানে প্রাইম মিনিস্টারের গুলি করার কথা তো প্রশ্নই ওঠে না।